আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকে ছোট একটা ভিডিওতে। আজকের ভিডিওটা হচ্ছে আসলে আমার ছোট একটা স্বপ্ন ছিল যে আসলে বাইক কেনার পরে বাইকের যে অ্যাক্সেসরিজগুলো থাকবে, বিশেষ করে হেলমেট, এলবো, নি, তারপর যত সেফটি গার্ডস আছে এবং আমার ভিডিও করার যত সরঞ্জাম আছে, ক্যামেরার যত গ্যাজেটগুলো আছে সবগুলো একসাথে একটা মানে বুক শেলফের মতো করে তারপর রাখবো আর কি। এটার ইচ্ছাটা আসলে জাগে হচ্ছে আজকে থেকে প্রায় 3 থেকে 4 বছর আগে, যখন আমার নিজের বাইক ছিল না। তখন ইন্দোনেশিয়ার একজন বাইকার আছে, ওনার নামটা সঠিক মনে নাই আমার। ওনার একটা ভিডিও দেখি আমি, যে ওনার রুমের মধ্যে এত সুন্দর করে ওনার মানে এই অ্যাক্সেসরিজগুলো সাজায় রাখছে, যেটা আসলে বলার মতো না। আসলে ওর এত টাকা তো আর না এইভাবে সাজানো, তো আলহামদুলিল্লাহ ছোটো করে একটা শেলফ বানালাম এটার মধ্যে অ্যাক্সেসরিজগুলো রাখার জন্য। 2-3 দিন আগে এটা আমি অর্ডার দিয়ে যাই, তারপর আজকে ওনারা কাজ শেষ হওয়ার পর আমাকে কল করে যেটা তৈরি হয়ে গেছে, আপনি এসে নিতে পারবেন। তো দুজন মিলে ব্যানগাড়িতে তুলে দিল। আর এটা মূলত হচ্ছে ব্যানগাড়িটা আমি তাদের কাছ থেকেই নেই, যারা এটার যে গুডাউন থেকে আমি এটা অর্ডার করি, কারণ ওনাদের যে ব্যানগাড়ি ড্রাইভারগুলো থাকে ওনারা খুব দক্ষ থাকে, এবং যেহেতু ওটার মধ্যে কাজ আছে সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলিভাবে ওনারা নিতে পারবে আর কি। ওনাদের যেভাবে সুবিধা বা যেভাবে কাজটা না ভাঙে ওনারা ওইভাবে এটাকে বসায়া তারপর নিয়ে যাবে আর কি। আমি বলছিলাম সহায় দেওয়ার জন্য, উনি বলছে যে না ভাই, এভাবে রাখলেই সবচেয়ে বেস্ট, এভাবে রাখলে কাজটা ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তো সেই ক্ষেত্রে ওনারা যা বলে তাই, আমি তো এদিক দিয়ে মানে দক্ষ না বা আমার আইডিয়া নাই, তো এই জন্য ওনাদের মাধ্যমে এটা এইভাবেই করা আর কি। আমার যাবতীয় জিনিসপত্র হচ্ছে এগুলা বিগত 2 বছরের। 2 বছরের মধ্যে যে যে অ্যাক্সেসরিজগুলো আস্তে আস্তে কিনে একটা একটা করে সবগুলো এখানে একসাথে আছে। আমি প্রথমে যে উপরের শেলফটা আছে বা উপরের ওইটাতে আমি হেলমেটটা রাখি। হেলমেটটা রাখার পর হচ্ছে নিচের শেলফে যে 2 নম্বর শেলফটা আছে, এটার মধ্যে হচ্ছে এলবো, নি এবং হচ্ছে হাতের গ্লাভসগুলো রাখি। প্রথমে হেলমেটটা রাখার কারণ হচ্ছে হেলমেটটা উপরে থাকলে একটু সুন্দর লাগে, এই জন্য একটু এইভাবে সাজানো আর কি। আর সেকেন্ড পার্টটাতে হচ্ছে সেফটি গার্ডসের যে অন্যান্য জিনিসগুলো আছে, এলবো আর নি প্যাডস আছে, এগুলো রাখলাম আর কি। আর সাথে তো গ্লাভসগুলো আছেই এইভাবে রাখার। আর যে তৃতীয় পার্টটা আছে, থার্ড পার্টটাতে হচ্ছে আমার ডিজিআই মিনির যে বক্সটা আছে ওইটা রাখি। তারপর হচ্ছে গ্রোপ্রো আছে, গ্রোপ্রোর যে বক্সটা আছে এটা। তারপর হচ্ছে ইনস্টা360 ইনভিজিবল যে স্টিকটা আছে, ভিডিও করার যে অ্যাক্সেসরিজের বক্সগুলো আছে যেগুলোর মধ্যে এটা রাখি, মানে সচরাচর ধুলাবালি না পড়ার জন্য, ওইগুলোতে তৃতীয় পার্টটাতে রাখি এটা। এই হচ্ছে মূলত পুরো সেট আপটা। আলহামদুলিল্লাহ আসলে আমার কাছে ভালোই লাগতেছে এবং সুন্দর লাগতেছে, যেহেতু নিজের অনেক দিনের একটা স্বপ্ন ছিল এটা। যদি ভবিষ্যতে আরও টাকা পয়সা বেশি হয় তাহলে ইনশাল্লাহ একটু অন্যভাবে এটা বানাবো, যদি আল্লাহ তাআলা তৌফিক দেয় কি। তারপর আলহামদুলিল্লাহ আমি যতটুকু করতে পারছি আমার আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই হচ্ছে পুরো সেট আপটা, উপরে হেলমেটটা, তারপর আস্তে আস্তে যে বাকি জিনিসগুলো রাখা আর কি, সুন্দরভাবে গুছানো, খুব পরিপাটিভাবে রাখা। এটা করার পিছনে আসলে সবচেয়ে যে বড় কারণটা সেটা হচ্ছে আমার জিনিসগুলো খুব এলোমেলো থাকতো, এক জায়গাতে আসলে রাখতে পারতাম না, যেহেতু নির্দিষ্ট কোনো স্থান ছিল না, এই জন্য এটা করা আর কি। আর অবশ্যই একটা স্বপ্নও ছিল যে সবগুলো একসাথে থাকবে, এটা ভালো লাগার একটা বিষয়। যাই হোক, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ সবার কাছে আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে এটা আমি করতে পারছি। যারা আমার ভিডিও দেখতেছেন, যারা আমাকে রেগুলার সাপোর্ট দিচ্ছেন, আমার ভিডিও শেয়ার করতেছেন, লাইক করতেছেন, কমেন্টস করতেছেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আশা করি প্রতি সপ্তাহে একটা ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন থেকে, আল্লাহ তাআলা যদি তৌফিক দিয়ে এবং সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।